হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, ইলিশ তো পাঠিয়ে দিয়েছি আপনাদের দেশে, এখন ইলিশ যাবে। কি বলেন? আপনারা আগে ইলিশ পেয়ে গেছেন? এটা আবার কিভাবে সম্ভব? ও, এটা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে তাই? তাহলে তো ইলিশ পাঠানোর দরকার ছিল না। আচ্ছা আচ্ছা, আমরা ইলিশ পাঠানোর ঘোষণা দেওয়ার আগেই আপনারা ইলিশ পেয়ে গেছেন। বাহ, খুব ভালো, খুব ভালো। এই হলো আমাদের বাংলাদেশ। দেখুন, ভারত থেকে এক দাদা ফোন করেছিল, বলল যে আপনারা ইলিশ পাঠানোর আগেই তারা নাকি ইলিশ পেয়ে গেছে। সমুদ্রে থেকে যখন ইলিশ ধরা হয় তখন ওখান থেকেই নাকি তারা আমাদের দেশের ইলিশ পেয়ে যায়। একটা অসাধু চক্র এই ইলিশকে তারা এখান থেকে সমুদ্র থেকেই পাচার করে দেয়। দেখুন, এটাই আমাদের বাংলাদেশ, আমাদের দেশের জাতীয় সম্পদ ইলিশ। এই ইলিশকেও পাচার করে দিচ্ছে, বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে এটা পাচার হয়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়াকে ইলিশ দিব বলে ঘোষণা দেওয়ার আগেই ইলিশ তারা পেয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? সমুদ্রে যেখানে ইলিশটাকে ধরা হচ্ছে আর যেখান থেকে আহরণ করা হচ্ছে, ওইখান থেকেই ইলিশগুলোকে বাই দা বাই ইন্ডিয়াতে পাচার করে দেওয়া হচ্ছে। যারা ইলিশ আহরণ করছে বা ধরছে তারা তাদের সুবিধার্থে ইলিশগুলোকে পাচার করে দিচ্ছে। আর এ কারণে আমাদের দেশে ইলিশের দাম এত চড়া।